আজকে যে গরুটা নিলেন সকালবেলা দুধ কতটুকু হয়েছিল দইছিলেন? সকালে 12 লিটার হয়েছিল। আর এই যে এখন তো বাজে 3টা, এখন কতটুকু হলো? 4 লিটার হয়েছে। আমার নাম জুনায়েদ, আমি যে সুনামগঞ্জ থেকে আসছি, আরো কয়েকবার আসছি, এই নিয়ে প্রায় 6 বার আসলাম। তো সববারই ওনাদের কাছ থেকে গাভী নিছি, তো মোটামুটি আমার সব যেভাবে নেই এইভাবেই ভালোই ব্যবস্থা সব কিছুই ভালো, খুব ভালো, আপ্যায়নও ভালো, তাদের মেহমানদারিও ভালো। একজন আসলেও মনে করলো যে আমি রাত থাকবো, এখানে থাকতে পারবে, সমস্যা নাই, থাকতে পারবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্মের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম। আজকে 30 অক্টোবর, রোজ বৃহস্পতিবার। আজকে আমি সুনামগঞ্জ জুনায়েদ ভাইয়ের কাছে একটা গাভী বিক্রি করলাম। তো ভাই এখানে কিভাবে আসলো, কিভাবে গাভী করলো তার মুক্ত শুনুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম পরিচয়টা আমার দর্শকদের। আমার নাম জুনায়েদ, আমি যে সুনামগঞ্জ থেকে আসছি, আরো কয়েকবার আসছি, এই নিয়ে প্রায় 6 বার আসলাম। তো সববারই ওনাদের কাছ থেকে গাভী নিছি, তো মোটামুটি আমার সব যেভাবে নেই এইভাবেই ভালোই হয়। জি, একবার মাঝে খারাপ হয়েছিল। হ্যাঁ, মাঝে একবার খারাপ হয়েছিল। মানে আমরা বলছিলাম, আমরা একটা দিতে চাইছিলাম, আপনি ওইটা নেন নাই, আপনার রস মতো লিখছিলেন, খারাপ হয়েছিল। হ্যাঁ, এটা বাইরে থেকে দিছিলাম, ওটা কিন্তু খারাপ হয়েছিল। হ্যাঁ, ওটা খারাপ। এর জন্য কিন্তু এবার কিন্তু নিজের ঘর থেকে দেওয়া হলো গাভী আপনাকে। হ্যাঁ হ্যাঁ। মানে দর্শক, ইনি এইবার 6 বার আমার ফার্মে আসলো, আইসা গাভী দেখে দেখে ক্রয় করলো। এর কিছুদিন আগে আসছিল ভাই, আইসা বাইরে থেকে একটা গাভী নিছিল, নেওয়ার পরে খারাপ হয়েছিল, ওইটা সে সেল করে দিচ্ছে, অনেক টাকা লসে সেল করে দিয়ে আমাদের ফার্ম থেকে আরেকটা নিল। আজকে যে গরুটা নিলেন সকালবেলা দুধ কতটুকু হয়েছিল দইছিলেন? সকালে 12 লিটার হয়েছিল। আর এই যে এখন তো বাজে 3টা, এখন কতটুকু হলো? 4 লিটার হয়েছে। 4 লিটার মতো। সকালবেলা মানে 11 থেকে 12 এর মধ্যে হয়েছিল, এখনো 4 লিটার হলো, মানে 3টা বাজে এখন। তো এই গাভীটা কত দিয়ে ক্রয় করলেন? 2,25,000। 2,16,000 টাকা আর গাড়ি ভাড়া। তো এই গাভীটা কিনে আপনি সন্তুষ্ট কিনা? হ্যাঁ, সন্তুষ্ট। আর আপনার যে ওই সুনামগঞ্জের কেউ আসতে চায় গাভী কেনার জন্য, আমি পাঠিয়ে দেবো ওই জায়গায় ঠিকানা। না মানে এখানে আসলে কিন্তু সমস্যা হবে কিনা? না না, সমস্যা নাই। যে আপনি টাকা লেনদেন কিংবা এখানে থাকা মাকা? আমি তো টাকা ব্যাংকে নিয়ে দিয়ে দিই ওনাদের অ্যাকাউন্টে, হয়ে যায়। আর এখানে যে থাকার ব্যবস্থা সব কিছুই ভালো, খুব ভালো, আপ্যায়নও ভালো, তাদের মেহমানদারিও ভালো। একজন আসলেও মনে করলো যে আমি রাত থাকবো, এখানে থাকতে পারবে, সমস্যা নাই, থাকতে পারবে। তো আপনার যে মানে বাংলাদেশের 64 জেলা থেকে তো এখানে গাভী ক্রয় করেন, আপনার সামনেই তো কেবল গাভী বিক্রি হলো 2টা। তো দর্শক, যারা গাভী ক্রয় করবেন সরাসরি ফার্মে আসবেন, এসে দেখে শুনে এই গাভীগুলো ক্রয় করবেন। আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা চাটমোহর থানা সংলগ্নই। আপনারা বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারবেন। বড় ভাইয়ের গাভীর জন্য দোয়া করবেন যাতে ফার্মটা ভালোভাবে যায়, আর গাভীর জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেখাতে পারি। আপনারা আইসা গাভী ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না। আর যে বিষয়গুলো আপনারা জানতে চান কমেন্টে অবশ্যই বলবেন, আমি বিষয়গুলো উপস্থাপনা করার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি। সবার সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।